কিশোর কুমার এক সাক্ষাৎকারে নিজের জীবনের অনেক চমকপ্রদ গল্প শুনিয়েছিলেন। যেমন তাঁর সবচেয়ে কাছের বন্ধু 4 জন, তাদের নাম রঘুনন্দন, বুদ্ধুরাম, জনার্দন ও জগন্নাথ। কি ভাবছেন এরা সত্যিই বাস্তব কোনো চরিত্র? না, গায়ক এরপরই খোলসা করে জানান এই 4 জনই তাঁর বাগানের 4টি গাছ। আরেকটি গল্প ছিল আয়কর সংক্রান্ত। কয়েকজন ইনকাম ট্যাক্স অফিসার যখন কাগজ চাইতে তাঁর বাড়ি হানা দেন, তখন নাকি কিশোর কুমার তাঁদের হাতে মরা ইঁদুর ধরান। সেই সঙ্গে জানাতে ভোলেন না ধুলোয় ধূসরিত আয়করের কাগজগুলি ছিল কীটনাশক, যা খেয়ে ইঁদুরগুলো মারা গেছে। নিজের 4 বার বিয়ে নিয়েও সেদিন অকপট ছিলেন কিশোর কুমার। রুমা দেবী, যাকে প্রথমে ঘরে আনেন তিনি, তার কেরিয়ার নিয়ে প্রবল উচ্চাসা কিশোর কুমারের মনে কেবল হতাশারই জন্ম দিয়েছিল। স্ত্রীদের উচিত সবার আগে ঘর গৃহস্থালির কাজ শেখা, সাফ জানিয়েছিলেন তিনি। সেই সঙ্গে আরও বলেন, দ্বিতীয় স্ত্রী মধুবালার রূপ দেখে নয়, অভিনেত্রী যে দুরারোগ্য রোগে আক্রান্ত সে কথা জেনে তাকে বিয়ে করেছিলেন। 9 বছর ধরে মধুবালার যত্ন নেন কিশোর কুমার। অসুস্থ অভিনেত্রী তাঁর যাবতীয় অবসাদ ছুড়ে দিতেন কিশোর কুমারের দিকে। মাথা পেতে নাকি সেসব গ্রহণ করেছিলেন গায়ক। মধুবালাকে কোনোদিন ছেড়ে যাননি, তাকে নিজের চোখে মৃত্যুর কোলে ঢলে যেতে দেখেছেন। এরপরেই জুড়ে দেন, যোগিতা বালিকে বিয়ে করাটা ছিল তাঁর জীবনের প্রহসন ছাড়া কিছুই নয়। একমাত্র চতুর্থ স্ত্রী রীনা দেবী তাঁকে কাঙ্ক্ষিত শান্তি দিতে পেরেছিলেন বলে জানান কিশোর কুমার। গানের দুনিয়াতে যিনি তুঙ্গ স্পর্শ করেছেন, তিনি হঠাৎ অভিনয়ের জগতে এলেন কেন? এ নিয়েও সেদিন স্পষ্ট জবাব দিয়েছিলেন সঙ্গীত তারকা কিশোর কুমার। জানান, দাদামণি অশোক কুমার ছিলেন তাঁর নায়ক, তাই মত না থাকলেও এক প্রকার জোর করেই তাঁকে রূপলী পর্দার জগতে নামানো হয়েছিল। দাদামণির ভাই যে সে কোনোদিন খারাপ অভিনয় করতেই পারে না। প্রযোজক পরিচালকদের এই বিশ্বাস নায়ক কিশোর কুমারকে এনে দিয়েছিল নবজন্ম আলাদা পরিচিতি। 1985 সালে প্রকাশিত এই ইন্টারভিউ গোটা বিশ্বের কাছে মেলে ধরেছিল এমন এক অকপট কিশোর কুমারকে, যিনি কোনো বিষণ্ণ গানের গায়ক নন। তিনি এমন এক রক্ত মাংসের মানুষ যার ভালো মানুষ হওয়ার কোনো দায় নেই, যিনি একজন ভূতের ভক্ত। সাইকো নির্মাতা আলফ্রেড হিচকক তাঁর পছন্দের পরিচালক। স্বভাবে তিনি গ্রামের মানুষ, যার বিশ্বাস স্ত্রীর একমাত্র কাজ ঘর সংসারের দেখভাল করা। নমস্কার কণ্ঠে মন্দিরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।